সিআইডির ফেরি সোমবার দিন রাতে মারা গেছে। এই মানুষটাকে চিনেন এরকম মানুষ খুব কমই আছে। যে কয়টা মানুষ তাকে চিনে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসতো, কারণ ফেরি তার অভিনয়তে প্রত্যেকটা মানুষকে হাসাতো। সিআইডি দেখা প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিয়েছিল এই মানুষটা, লাখো লাখো মানুষের মন জয় করে ফেলেছিল। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে দিবেন যেন অনেকে ভিডিওটা দেখতে পারে। বাংলাদেশের লাখ লাখ মানুষ তাকে পছন্দ করত। ভারতের জনপ্রিয় টিভি প্রোগ্রাম সিআইডিতে সে অভিনয় করত। 1998 সাল থেকে সে অভিনয় করে আসতেছে। শুধু সিআইডিতেই নয়, সিআইডির পাশাপাশি অন্যান্য ছবিতেও সে অভিনয় করছে। সত্যি কথা বলতে ফ্রেডিকে আমার কাছে ভালো লাগতো। আমি যখনই সিআইডি দেখতাম তখনই তার কথাগুলো শুনতাম। সব থেকে বেশি ভালো লাগতো তার ভয়গুলো এবং তার কিছু কিছু কথা হয়তো আপনার কাছে ভালো লাগতো। যদি ফ্রেডিকে আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলুন ফ্রেডিকে আপনার কাছে ভালো লাগতো কিনা, এবং কি ফ্রেডির মৃত্যুর কথা শুনে আপনি কষ্ট পেয়েছেন কিনা। 1966 সালে 2 নভেম্বর জন্মগ্রহণ করে এবং 2023 সালে 4 ডিসেম্বর মারা যায়। তার মৃত্যুর বয়স ছিল 57 বছর। 2 দিন আগে ফ্রেডি হার্ট অ্যাটাক করে, আর হার্ট অ্যাটাক করার কারণে তিনি মুম্বাই তুঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 2 দিন ছটফট করার পর সোমবার রাতে তিনি মারা গেছে। ফ্রেডি মারা গেছে এই কথা সবার সামনে প্রকাশ করছে দয়া, যিনি সিআইডিতে অভিনয় করতেন। 1998 সাল থেকে 2018 সাল পর্যন্ত সিআইডি ছিল অনেক জনপ্রিয়। যখন আগে সিআইডি দেখতাম তখন মনে মনে ভাবতাম বড় হলে আমিও সিআইডি হব। সত্যি কথা বলতে সিআইডি দেখলে বুদ্ধিও বাড়ে। ফ্রেডি মারা যাওয়ার পর লাখো লাখো মানুষ কষ্ট পাইছে, আর পাবেই না কেন। এই মানুষটা তো লাখো লাখো মানুষের মন জয় করে ফেলছিল। একটা দেহের মৃত্যু হয়, একটা আত্মার কখনো মৃত্যু হয় না। ফ্রেডি থাকবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে। এখন থেকে কোনো অভিনয় ফ্রেডিকে দেখা যাবে না। হয়তোবা ফ্রেডির জায়গায় অন্য কেউ অভিনয় করবে, কিন্তু সে কি আর ফ্রেডির জায়গা নিতে পারবে? ফ্রেডির জায়গায় সারা জীবন কেউ পূরণ করতে পারবে না। তার জায়গায় সারাটা জীবন ফাঁকা রয়ে যাবে। সত্যি কথা বলতে আমার কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছে, কারণ আমিও ফ্রেডিকে অনেক বেশি পছন্দ করতাম। প্রত্যেকটা মানুষকে মরতে হবে। আজ